যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিষয়। গত 9 নভেম্বর 2025 রবিবার হুগলি জেলার ডানকুনি শিক্ষার আলো নামক প্রতিষ্ঠানের সম্পাদক আমান মণ্ডলের উদ্যোগে 7তম রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বর্গীয় ডক্টর এপিজে আব্দুল কালামজির স্মরণে এবং ভারতীয় বীর সৈনিকের উদ্দেশ্যে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন ডানকুনি মিলন সংঘ মাঠে। মোট 150 জন রক্তদাতা রক্তদান করেন। আজকের এই সেনা জওয়ানদের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের এসিপি পিনাকি রঞ্জন, ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন সংঘের মহারাজ অভয়ানন্দজি, প্রফেসর আইআইটি খড়গপুর অয়ন চৌধুরী, হাটখোলা মেডিকেল ব্যাংকের কর্ণধার টি আশিস মহাশয়, সেসের সম্পাদক সুব্রত গুপ্ত, সম্মানীয় নুপুর ঘোষ মহাশয়া, বিশিষ্ট সাংবাদিক দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, ডানকুনি থানার ওসি এবং আইসি উপস্থিত ছিলেন। সেদিনের রক্তদান শিবিরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন কলকাতা নিউজ টিভি 19-এ। सतनाम वाहेगुरु 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 वाहेगुरु। एक ओंकार सतनाम करता पुरख निर्भव निर्वैर अकाल मूर्त। এই ভারতের মহাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীন দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। এরপর আরেকজন রক্তদাতা সৌরভ দাস, যাকে জওয়ানদের প্রধান পুষ্পস্তবক দিয়ে হরিদা বরণ করে নিচ্ছেন মহারাজকে। ডিএনএন বাংলার কর্ণধার শেখ হাসিবুলকে আমরা একটু মঞ্চে ডেকে নেব। অনুগ্রহ করে হাসিবুল মহাশয় একটু মঞ্চে আসবেন এবং এখানে আসার জন্য প্রত্যেককে আমরা শিক্ষার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা ডেকে নেব আবিদ হোসেন। পিছন থেকে আমাদের প্রচুর উৎসাহ প্রদান করেন শেখ হাসিবুল মহাশয়কে, তাকে সংবর্ধনা দিচ্ছেন ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে। অসংখ্য ধন্যবাদ। এরপর শেষ এটা সম্মানীয় সমাজসেবক শ্রীযুক্ত সুব্রত গুপ্তাকে আমরা বরণ করে দেব। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী যারা ইতিমধ্যে রক্ত দিচ্ছেন এবং দেবেন, মাইকের আওয়াজ যতদূর যায়, যারা দোকানদার, যারা হকার ভাই, যারা পথ চলতি মানুষ এবং এলাকার সমস্ত সংগঠন
বিশেষ করে মিলন সংঘ, যাদের উদ্যানে এই মহতী অনুষ্ঠানটি হচ্ছে। 22শে এপ্রিল পৃথিবীর অন্যতম ভূস্বর্গ কাশ্মীর। পেহেলগাঁওতে মানুষ যান বিনোদনের জন্য, পর্যটনে টেনে নিয়ে আসে মানুষকে। সেই সময় পাকিস্তানের জঙ্গিরা, সবাই জানেন কাগজে কলমে টিভিতে কিভাবে গণহত্যা করা হয়। ভূস্বর্গ কাশ্মীর রক্তাক্ত হয়ে যায়, সারা পৃথিবী জুড়ে আজ রক্তপাত। 70টি দেশের মধ্যে লড়াই, ইউক্রেন, রাশিয়া, কিছুদিন আগে ভারত, পাকিস্তান, গাজা, ইসরায়েল, ইরান, বিভিন্ন দেশ। প্রতিদিন টেলিভিশন খুলবেন আর লড়াই চলছে। প্রত্যেকে তার বাণিজ্য করছে, কত বিদেশি অস্ত্রশস্ত্র বিক্রি করা যায়, আর কত দ্রুততম অস্ত্র বার করা হচ্ছে মানুষগুলোকে নিধন করার জন্য। মৃত্যু হচ্ছে কাদের? সাধারণ মানুষ। গাজাতে একটা হসপিটালে 150 সৃষ্টি করছে কারা? আমরা। কারা? না, মানুষ। আমাদের সবাই বলে মান আর হুঁশ আমাদের আছে বলেই আমরা মানুষ, কিন্তু এই মান আর হুঁশ আমরা সবসময় কিন্তু ঠিক রাখতে পারি না। এখন যা দিনকাল পড়েছে, যা সমাজ চলছে, সেখানে কিন্তু মানুষ ধৈর্য হারিয়ে ফেলছে। এটা আমরা সবাই জানি যে আমরা কিছু ঘটনা ঘটলে, সে ঘরে হোক, বাইরে হোক, শিক্ষা প্রতিষ্ঠানে হোক, যে কোনো জায়গায় হোক, কলকারখানায় হোক, আমরা কোনো কিছু হলে পরেই আমরা মারতে উদ্যত হই। কেন বন্ধু? আমরা একটু মুখের কথা, একটু ভালোবাসা দিয়েও তো এই কথাটা বলতে পারি। ছোট্ট একটা খাবারের জন্য আমরা একজনকে মেরে ফেলি। মানে আমরা এতটাই অসামাজিক, অসহিষ্ণুতা আমাদের মধ্যে নিয়ে আমরা জীবনযাপন করছি। আজকে যে রক্তদান, যারা রক্ত দিচ্ছেন তাদেরকে আমার শতকোটি প্রণাম। কারণ রক্ত না হলে কিন্তু আমরা কেউ বাঁচব না, এটা আমরা সবাই জানি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা রক্ত দিতে ভয় পাই। আবার অনেকে এরকম বলে, আমি শুনেছি, ধুর রক্ত দিয়ে কি হবে। বন্ধু, আপনার বাড়িতে ধরুন আগুন লাগলো, আপনি পাশের বাড়িতে রয়েছেন, আগুনটা কিন্তু ফুলকিটা গিয়ে আপনার বাড়িতেও পড়তে পারে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কখন যে কার কি হতে পারে, কি ঘটনা ঘটতে পারে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ আপনার কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আপনার হসপিটালে গেলেন, আপনার রক্ত লাগলো, তখন আপনার কিন্তু রক্তটা, এই যে রক্তগুলো দেওয়া হচ্ছে, যে মানুষগুলো দিচ্ছে, সেই রক্তই কিন্তু আপনার লাগবে। আর সেখানে কিন্তু কোনো জাতি, ধর্ম, কোনো রাজনৈতিক রং কিচ্ছু থাকে না। আশিসদা যে কথাগুলো বলে গেল, এটা একটা জ্বলন্ত উদাহরণ। যেহেতু আমরা শিশু সুরক্ষা নিয়ে কাজ করি এবং মহিলা সুরক্ষা নিয়ে কাজ করি, আমরা প্রায়শই দেখি যে শিশুদের, বিশেষ করে থ্যালাসেমিয়া রোগের জন্য আমাদের কাছে রক্তর জন্য ব্লাড কার্ড চায়। আর এখনো বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে গেছে একজন মানুষ আরেকজন মানুষের সরাসরি দেবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় রক্ত দাতা পাই না। তা আমি যেখানে আশিসদা উপস্থিত আছেন, আমি একটা আশিসদাকে অনুরোধ করব, আমরা যদি এরকম, আমি শুনেছি আশিসদারা করেছেন, যে ভাগগুলো যদি কার এ পজিটিভ, বি পজিটিভ, এরকম নেগেটিভ, এগুলো যদি প্রত্যেকটা এলাকায় এলাকায় করা যায়, আমার মনে হয় রক্তদাতা হসপিটালে গিয়ে দিতেও অসুবিধা হবে না। তো এইগুলো যদি আমরা প্রত্যেকটা এলাকায় এলাকায় তৈরি করতে পারি, অঞ্চলে অঞ্চলে, তাহলে কিন্তু আগামী দিনে আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হবে না। আর থ্যালাসেমিয়ার জন্য যেটা বলবো, প্রত্যেকটা স্কুলে ক্যাম্পগুলো হচ্ছে, এটা আরও বাড়াতে হবে। ক্লাস 9, 10 এবং 11, 12 আমরা এই উদ্যোগটা নিয়েছি বিভিন্ন স্কুলে, যে স্কুলগুলোকে আগে সচেতন করার, যে এই ছাত্রছাত্রীরা যদি সচেতন হয়, অভিভাবকরা যদি সচেতন হয়, আমরা কিন্তু আগামী দিনে
এই যে একটা ব্যাধি, এটাকে আমরা আটকাতে পারবো। তাই আসুন আমরা সবাই মিলে আমরা সুন্দর একটা সমাজ গড়ার লক্ষ্যে আমরা হিংসা বন্ধ করে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে আমরা সমাজের জন্য বাঁচি, হাতে হাত রেখে আমরা একসঙ্গে মানুষের মতো মানুষ মাথা উঁচু করে বাঁচি। ধন্যবাদ। এখন তো অনেক বেলা হয়ে গেল, এখন বক্তৃতা দেওয়ার সময়ও না, কিন্তু একটা ঘোষণা করছি আমনের হয়ে, মানে শিক্ষার আলো আমনের হয়ে ঘোষণা করছি। আমনের সঙ্গে আমরা সবসময় আছি। আমরা অনেক দূর থেকে এসেছি, যেমন আশিস দা এসছেন মেডিকেল ব্যাংক থেকে, নুপুর দিয়ে এসছেন মধ্যমগ্রাম থেকে, আমাদের সোশ্যাল সার্ভিস অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি স্যাস দমদম থেকে এসছেন। আমি যেটা ঘোষণা করতে চলেছি, যেটা সমগ্র ডানকুনি এবং আমনের শিক্ষার আলো দিয়ে শুরু হবে, বা হয়তো জানেন আপনারা, সেটা হচ্ছে যদি কারো স্বাস্থ্যসাথী কার্ড থাকে, তাদের হার্টের সংক্রান্ত যে কোনো চিকিৎসা, তার যত কিছু চিকিৎসা যা কিছু সরঞ্জাম লাগবে, কলকাতার বিখ্যাত দুটো হসপিটাল, আমি নামটা ঘোষণা করছি না যেহেতু বেসরকারি হসপিটাল, সেই হসপিটালে বিনা পয়সা চিকিৎসার থেকে শুরু করে সব কিছু হবে। আমি আমনকে বলে যাচ্ছি আমাদের সঙ্গে যোগাযোগ করতে। মনে রাখবেন, স্বাস্থ্যসাথী কার্ডটা হওয়া দরকার। বাকি আপনার অপারেশন থেকে বাইপাস সার্জারি থেকে শুরু করে যা কিছু লাগবে হার্ট সংক্রান্ত, বাড়িতে পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। থ্যাংক ইউ। সামিল হচ্ছে, এত বড় একটা কর্মযজ্ঞ, এখানে আপনারাও সামিল হয়েছেন অতিথি হিসেবে, কি বলবেন, কেমন লাগছে? দেখো, আমি মেডিকেল ব্যাংকের সম্পাদক, দীর্ঘ 50 বছর স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত। সারা বাংলায় রক্তের যে প্রয়োজন, সেই প্রয়োজন আর রক্ত না দিতে আসে। সুপ্রিম কোর্টের একটা নির্দেশ ছিল 9-এর দশকে, ভলান্টারি ব্লাড পেশাদারী রক্তদাতা রক্ত নেওয়া, সেইটাকে সামনে রেখে গ্রামে গঞ্জে শহরে যত বেশি রক্ত সংগ্রহ বাড়বে, তত মানুষ তার বিপদের সময় রক্ত পাবে। কিন্তু এই মুহূর্তে সারা বাংলায় বিশেষ করে কয়েকটা সময় রক্তের সংকট হয়, যেমন শারদীয়া উৎসব, প্রাকৃতিক বিপর্যয়, নির্বাচন। কিন্তু এবছরে এই মুহূর্তে এসআইআরের জন্য সমস্ত পলিটিক্যাল পার্টি, যারা প্রায় 60% রক্তদান করেন, 40% বেসরকারি বিভিন্ন ক্লাব সংগঠন করে, কিন্তু আজকে তারা এই একটা প্রভাব, এসআইআরের যে একটা প্রভাব ব্লাড ডোনেশনের মধ্যে পড়েছে, অনেক জায়গায় রক্তদান শিবির হচ্ছে। পাচ্ছেন না, আমি তাই অনুরোধ করবো আজকে, তার কারণ আপনারা জানেন যে 82টি সরকারি ব্লাড ব্যাংক, 35টি বেসরকারি ব্লাড ব্যাংক, 16টা কেন্দ্রীয় সরকারি ব্লাড ব্যাংক আছে। প্রতিনিয়ত রক্তটা প্রয়োজন। তার কারণ আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রক্তের বিকল্প নেই। সে কারণেই প্রত্যেকটা মানুষকে রক্তদান সম্পর্কে এই শিক্ষাটা নিতে হবে। আজকে এখানে ডানকুনি শিক্ষার আলো যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি এরকম হুগলি জেলা কেন সমস্ত জেলার মানুষকে এগিয়ে আসতে হবে। তাহলে কিন্তু রক্ত না দিলে নিজের স্বাস্থ্য মানুষ প্রতিনিয়ত সরকারি নিয়মে, স্বাস্থ্য নিয়মে, শিক্ষা নিয়মে করে, তাহলে শরীর স্বাস্থ্যটা ঠিক থাকে। আমি আশা করবো আজকে যারা রক্ত দিয়েছে, যারা দিতে পারেননি, প্রত্যেককে আমি মেডিকেল ব্যাংকের তরফ থেকে এবং এই শিক্ষার আলো ডানকুনি এদের তরফ থেকে আমি শুভেচ্ছা জানাই, যাতে 365 দিন আমরা মানুষের বিপদ আপদে এগিয়ে নিতে পারি। সেটাই রক্তদানের মূল। আশিস, আমি সম্পাদন মেডিকেল। দেখবেন হার্টের প্রবলেম, বিভিন্ন জায়গায় হার্টের প্রবলেম হয়, তারা পাচ্ছে না, কী করবেন, আমাদের সঙ্গে একটি যোগাযোগ শিক্ষার আলো। সেটা হচ্ছে কলকাতায় বিখ্যাত দুটো হসপিটাল, আমরা নামটা ঘোষণা করছি না যেহেতু বেসরকারি, সেখানে বিনা পয়সা চিকিৎসা যত কিছু আছে, থেকে শুরু করে সমস্ত চিকিৎসা করে বাড়িতে পত্রিকা পর্যন্ত
কোনো খরচ লাগবে না। যদি দরকার যদি নাম দুটো বলেন তাহলে এরকম অনেক মানুষের একটু সুবিধা হয়, কারণ না, তারা আমি নাম দুটো এই কারণে বলছি। কিভাবে যোগাযোগ করবে মানুষ? বেসরকারি হসপিটাল আমনের সঙ্গে যোগাযোগ করবেন। আমনকে আমাদের নাম্বার দেওয়া আছে। বেসরকারি হসপিটাল আমরা তো এর ঘোষণা করতে পারি না, তবু বলে দিচ্ছি আপনারা জানতে চাইছেন। বিখ্যাত হসপিটাল নারায়ণ হসপিটাল আর হচ্ছে পিপিপি কোত্তার, এই দুটো হসপিটালে টোটালি হার্টের যত কিছু প্রবলেম হবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড আছে। এটা খুব গুরুত্বপূর্ণ খবর, যার জন্য আমার মনে হলো আমার নাম সুব্রত গুপ্ত, সোশ্যাল সার্ভিস অ্যান্ড সোসাইটি সম্পাদক এবং ফাউন্ডার। আজকে আমরা এখানে ডানকুনিতে এসে শিক্ষার আলো রয়েছে। আমি আজকে ওর সঙ্গে নতুন পরিচিত, যেটা এটা একটা শিক্ষা, রক্তদানটাও কিন্তু একটা শিক্ষার মধ্যে পড়ে। আমনকে আমি এবং আমনের পুরো টিমকে আমি শুভেচ্ছা জানাই। আর তার সাথে সাথে একটা সবাইকে এটাই যে সেনাবাহিনী আমাদের ভারতীয় আপনারা সবাই জানেন, আমিও জানি, রক্ষা করছেন। যেটা আছে এলাকা রক্ষা করছে, মানে রক্তদান শিবির সত্যি আমরা এসে বুঝলাম যে এটা একটা কত বছরে সেটা আমরা জানি না হয়তো এত বড় রক্তদান শিবির এবং আপনি করে যাচ্ছেন কীভাবে করছেন, কীভাবে এই পরিকল্পনা? প্রথমে 2019 সালে আমার যে বড় দাদা সবাইকে ব্লাড প্রেশার চেক করে, আমাদের একটু অন্য কিছু করি, আমরা দেশ নিয়ে ভাবি। তো আমার দাদা আমাকে পথ দেখায় যে তুই, আমার মনে হয়েছে এটা তুই দেশ নিয়ে কী করে কি দেশকে কীভাবে ভালোবাসবে সেটা তুই দেখা। তো আমার দাদা আলোচনা তাই আমরা সকলে মিলে, আমি আমার যত রাজনৈতিক বন্ধু আছে, আমার ভাই বা আমার বন্ধু হাসিবুল, আরও সব যাবে, তারা সব মিলে আমরা এই অর্গানাইজটাকে চালাচ্ছি। প্রতি বছর না এবছরও আর যদি নিয়ে করলাম, এটা নিয়ে 7 বছর হলো এই রক্তদান শিবির। আর তার পাশাপাশি সকলে মিলে এই রক্তদান শিবির করছে। এখন পর্যন্ত 50 থেকে 60 জন তারা ব্লাড দিয়ে দিয়েছে। আর এইভাবেই চলছে। আগামী বছর আরও ভালো করার চেষ্টা করছি, আরও বড় করার চেষ্টা করছি। আমার উদ্দেশ্য রয়েছে আমি যেন 1000 ডলার দিতে পারি ভারত মায়ের জন্য। এটা আমার স্বপ্ন। একটা দিন আসবে, 60 বছর ধরে করছি, 100, 50, 60, 70 এইভাবে হচ্ছে। তো আমার স্বপ্ন যেটা রয়েছে হাজার তো আমি জেগেই স্বপ্ন দেখছি, ঘুমিয়ে নয়। একইভাবে এই পরিকল্পনা করে যাচ্ছি সবাইকে সাথে নিয়ে, আর এটা করবই। ভারত মায়ের জন্য আমার যে স্বপ্ন আছে আমি পূরণ করবো। দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে দেশের প্রতি ভালোবাসাটা নিজে থেকেই আসে। আমি হাজার রিকোয়েস্ট করি যে রক্তদান হচ্ছে, আপনারা আসুন, আসবে না। আর এই দেশের জন্য রক্ত সবাই দিতে পারে না। যার অন্তরে দেশ থাকে সেই এই রক্তদানে অংশগ্রহণ করতে পারে, বাকিরা পারবে না। তাদের সেটাই নেই। আর 40 বছর পর থেকে তো সুগার এসেই যাবে, তার রক্তও কাজে লাগবে না। এখনই আর যদি আপনাকে সুস্থ থাকতে হয়, দেশকে সুস্থ রাখতে হয়, তাহলে আপনাকে সুস্থ রাখতে হবে, আপনাকে ঠিক হতে হবে, তারপরেই আপনি দেশের জন্য রক্ত দিতে পারবেন। আমার নাম আমার ডানকুনি শিক্ষা সম্পাদক। আমাদের রক্ষার জন্য ওরা নিজের প্রাণ দিচ্ছে, রক্ত পাচ্ছে। আমরা তার একটা কর্তব্য হচ্ছে কি আমরাও কিছু একটা উদ্যোগ নিয়ে, যেটা ও অমন যে উদ্যোগটাকে নিয়ে খুবই ভালো। আর আমরা প্রতিহত রাখি, আর আমরা চাই এটা আরও বড় হোক, আরও ভালো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।